ঠাকুরের সঙ্গে কি কথা বলছো? সেখানে গিয়ে অপূর্ব ভাবে নৃত্য গীত দেখি আমার ঠাকুরের মনকে তোমাদের জয় করতে হবে। আমরা হচ্ছি ভ্রমণ ভ্রমণী, আমাদের এই জাতীয় নেশা নিত্য নিত্য ফুল বৃন্দাবনে প্রবেশ করি। আর এই ফুলে ও ফুলে প্রতি ফুলে ফুলে আজ আমরা মধুপান করি মা, আমরা মধুকর। ও মা, আমাদের আদেশ করছো কেন মা? ভ্রমণ তোমাদের উপলক্ষ বাড়ি আমি আমার ঠাকুরের রত্নকে জয় করতে চাই। আমি চলেছি সৃষ্টি জগৎ একা করে সৃষ্টি করছি, তাই ঠাকুরের রত্ন হইতে আমি সৃষ্টি করবো একটি সন্তানের। তাই তোমাদের আমার প্রয়োজন, তাই তোমরা যাবে আমার ঠাকুরের সভা। আজ যদি তোমার ঠাকুরের সম্মুখে অপূর্ব ভাবে নৃত্য করি, আমাদের নৃত্য দর্শন করে তোমার পাগলা ভোলা নটরাজ ভুলে যাবে। আজ আমরা অপরাধী হব মা। তোমাদের কোনো অপরাধ হবে না ভ্রমণ, তোমাদের যে অপরাধ হবে আমি সারা বছর করে দেব। তাহলে তোমাকেও আমাদের সঙ্গে যেতে হবে মা। যাবো ভ্রমণ। কি জানো, নিজের প্রতিকে নিজেকেই ভুলাইতে হবে। তুমি কটাক্ষের মধ্যে শত শত রূপ ধারণ করতে পারো, তাহলে ভ্রমণে সেজে নিয়ে নিজের প্রতিকে নিজেই ভুলাও। বেশ, তাই হবে, আমিও যাবো তোমাদের সঙ্গে। তাহলে চাই চলো ভ্রমণী, তাহলে চলে যাই আমরা বৃন্দাবনে চলে যাই। চলো। সেদিন মায়ের রোদ ভ্রমণ ভ্রমণী প্রণাম তোমার ভ্রমণী? আরে আমার ভ্রমণী গো, আমি ভ্রমণ। তাই নাকি? কত সুন্দর ভ্রমণ। আরে বাবা, যেমন ভ্রমণ যেমন তার ভ্রমণী গো। ভ্রমণ বড় চুল, কারোর ছোট্ট চুল। আবার কারোর চুল দেখছি বেঁধে আছে দেখছি। কোথায় ঢুকেছিল তোমার এই ভ্রমণী? আরে আমার ওটাই হচ্ছে ভ্রমণী গো। তাহলে ভ্রমণ ভ্রমণী অপূর্ব নৃত্য করতে পারে। তবে শোনো ভগবান, তোমার এই ভ্রমণদের সঙ্গে আমার একটু নৃত্য গীত করতে দেবে। তোমার
সাহস কম নয়, এত বড় স্পর্ধা হয় কেমন করে? আরে কোন ভ্রমণ কি চাই যে তার ভ্রমণের সঙ্গে নৃত্য গীত করতে দেয়? চাই কোন ভ্রমণ চাই? আরে তুমি কোন ভ্রমণ হে? আমি যে রসিক ভ্রমণ। ওরে বাবা, ও ভ্রমণী, আমিও তো তাই বলি যে বৃন্দাবনে প্রবেশ করার আগে আজকে দেখছি কতগুলো ফুলের মধু শেষ। হ্যাঁ, শেষ হয়ে গেছে। যেমন শিমুল ফুল নেই, গিয়ে বসে দেখছি যে বসাই সার হলো কিন্তু মধু নেই। হ্যাঁ, আচ্ছা শোনে 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 শোনে, তুমি বললে রসিক ভ্রমণ। বাহ 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 বাহ। হ্যাঁ বাবা, ভ্রমণ দুই প্রকার, একটি হচ্ছে রসিক ভ্রমণ আর একটি হচ্ছে আনাড়ি ভ্রমণ। বাবা, তাহলে দুই ভ্রমণের দুই রকম কর্ম। আরে শুধু রসিক বললে হবে না, রসিক ভ্রমণের কর্ম কি জানো? রসিক ভ্রমণে যারা আজ মনেতে মনে মিশায়ে তারা সাধন করে বসে বসে প্রীতি ধারা, সেজন পেয়েছে রতন। রতনে রতন চিনে শুনে চিনে কচু। হ্যাঁ বাবা, শুধু রসিক, আমি রসিক। হ্যাঁ, মোটা মোটা মালা গলে, আর তিলক চন্দন কপালে, ভিক্ষার ধুলি সঙ্গে নিয়ে রসিক ভ্রমণ নগরে বেড়ায়। তারা কিন্তু রসিক নয়। তবে রসিক নয়, রসিকের লক্ষণ কি জানো? সুবর্ণের ঘটি রসে ঘটি পানি, রসিক ভ্রমণের সম্মুখে রাখিবে, খাইতে খাইতে পেট না ভরিবে, রসিক ভ্রমণ তাহাতে ডুবিয়া থাকিবে। মালা শুধু মোটা মোটা মালা গলায় দিয়ে তিলক চন্দন আঙ্গিক করে আজ হরে কৃষ্ণ বলে দাঁড়ে দাঁড়ে ভুললে রসে পাই না। সুরসিকের রসি যে জন হয়, মুখে কথা বলুক না বলুক, তাহার নয়ন দেখলে যায়। আচ্ছা বাবা, শিব নয়ন চিনো? শিব নয়ন? হ্যাঁ চিনি তো। চিনো? তাহলে তুমি বলছো আমি রসিক? আমি তো রসিকের কোনো তোমার ধারের কাছেই আমি দেখছি না। দেখতে পাচ্ছ না? না 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 বাবাজি, শুধু রসিক বললে হয় না, আর আমাদের কথা বাদ দাও। আমরা তো সামান্য আজকে আনাড়ি ভ্রমণ, আমাদের কাজ কি জানো? ভ্রমণী, আমাদের কাজ হচ্ছে আনাড়ি ভ্রমণে যারা, মানে আমরা উড়ে উড়ে ফুলের মধু খাই তারা, এ ফুলে ও ফুলে প্রতি ফুলে ফুলে ফুলের মধু খেতে খেতে বাবা ফুলের মধ্যেই ডুবে পড়ে রঙ। এটা হচ্ছে আনাড়ি ভ্রমণের কর্ম বাবা। হ্যাঁ, মধু পেলেই খেতে ইচ্ছে করে, ফুলে বসে ফুলে বসে ফুলে ফুলে মধু পান করে। তা বাবা কখন যে বাবা ওই পুষ্পটি মুদিত হবে আনাড়ি ভ্রমণের খেয়াল থাকে না বাবা, মধু পান করেই যায় করেই যায় করেই যায়। হ্যাঁ, তাই ওই এই যে আনাড়ি ভ্রমণের কর্ম বাবা, তাই আজ তুমি আমার ভ্রমণীদের নৃত্যের ব্যাঘাত ঘটিয়েছো। ঘটিয়েছি? হ্যাঁ। আরে বাবা ঘটিয়েছে, একটু নৃত্য গীত করবো। কে? আমি। তুমি? হ্যাঁ। ভ্রমণী, ও ভ্রমণী নৃত্য করবে বলছে? কি বলছে? হ্যাঁ, নাচবে। হ্যাঁ, নৃত্য করবে। আরে বাবা, নৃত্য করতে করতে তোমার ওই বাচ্চার এপাং ওপাং ঝপাং হয়ে যাবে না? আচ্ছা বেশ, তাহলে শোনো, আমার ভ্রমণীরা তালে নৃত্য করে, বেতালে খাই তালে নৃত্য করে। আরে বাবা
বেতালে খাই আর তালে নৃত্য করে। তাহলে আমায় কি করতে হবে দেখো? শোনো, আমার ভ্রমণীতে আমার এই ভ্রমণী অঙ্ক ধেনুর মধ্যে যদি নৃত্য করে দেখাইতে পারো তাহলে জানো তুমি রসিক। দেখা যাক তোমার ভ্রমণরা যদি তালে তালিয়ে নেয় তাহলে অঙ্কধনুর মাঝখানে আমি নৃত্য করতে পারবো। বাবাজি নৃত্য করবে কিন্তু তাণ্ডব নৃত্য, একদম ওই খুঁড়ি খুঁড়ি নৃত্য করবে না জানো? না এমন ভালো এইবার বলে ভোলা না নৃত্য আরম্ভ বাবাজি সর্বনাশ নৃত্য করো আর হবে না।